ইন্ডিয়া থেকে লাক্সেমবার্গ এসে রান্নাঘরের এই জিনিসটা আমাকে সবথেকে বেশি অবাক করেছিল। কলকাতা বা ইন্ডিয়াতে আমরা ছোটবেলা থেকেই সাধারণত গ্যাস স্টোভে রান্না করতে অভ্যস্ত। গ্যাস চালানো, আগুনের আঁচ কমানো বাড়ানো সব কিছুই আমাদের কাছে কিন্তু খুবই নর্মাল। কিন্তু লাক্সেমবার্গে এসে প্রথম যখন কিচেন দেখলাম তখন ভাবলাম গ্যাস স্টোভটা কোথায়। কারণ এখানে অনেক বাড়িতেই ইন্ডাকশন কুকটপ বা ইলেকট্রিক হট প্লেট ব্যবহার করা হয়। প্রথমেই আমার কাছে এই ব্যাপারটা একটু স্ট্রেঞ্জ ছিল, কারণ আমরা তো গ্যাসের ফ্লেম দেখে বুঝতে অভ্যস্ত যে আঁচ কমাতে হবে কি বাড়াতে হবে। কিন্তু ইন্ডাকশন বা হট প্লেটে কোনো রকম ফ্লেম নেই, শুধু একটা বাটন প্রেস করলেই টেম্পারেচার সেট করা যায় আর রান্না শুরু করা যায়। আর একটা জিনিস যেটা আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে ক্লিনিং। গ্লাস স্টোভে কিন্তু বার্নার খুলে পরিষ্কার করতে হয় চারপাশটার তেল মশলা, কিন্তু ইন্ডাকশন বা হট প্লেটে কিন্তু সেটা করতে হয় না। আর এই ব্যাপারটা কিন্তু খুবই মিনিমালিস্ট। তবে প্রথম থেকে সমস্যা হয়েছিল, সব হাঁড়ি বা প্যান ইন্ডাকশানে কাজ করে না, তার জন্য কিন্তু ইন্ডাকশান বেস কুকটপের প্রয়োজন হয়। কিন্তু অনেস্টলি বলবো, আমার কিন্তু গ্যাস স্টোভই বেশি পছন্দ, কারণ গ্যাস স্টোভের রান্না কিন্তু ইন্ডাকশানের থেকে বেশি ভালো হয়। একই রান্না, কিন্তু রান্নাঘরের টেকনোলজিটা কিন্তু পুরোটাই আলাদা। আপনারা যদি লাক্সেমবার্গে থাকেন, আপনাদের কিচেনের ইন্ডাকশন, ইলেকট্রিক হট প্লেট নাকি গ্যাস স্টোভ কমেন্ট করে জানাবেন। আর এখন বেলজিয়ামের ওয়াইল্ড ফায়ারের জন্য লাক্সেমবার্গের আকাশেও এতটাই স্মোক যে বাইরের কিছুই দেখা যাচ্ছে না, আর ঘরের মধ্যেও একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আজ তবে আসি, কাল আবার কথা হবে।